আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনার সাথে ফাইজিটেলস নামের একটা রেট্রোঅ্যাক্টিভ বা রেট্রোরব অফার শেয়ার করব। মোটামুটি ভালো প্রজেক্ট এবং ভেরিফাইড অফার। দেখতে পাচ্ছেন এই যে সোলানা কিন্তু তাদেরকে নিয়ে পোস্ট করছে বা টুইট করছে। সো মোটামুটি ভালো প্রজেক্ট, মিস করবেন না কেউ। এখানে পার্টিসিপেট করতে হলে আপনার মিনিমাম হচ্ছে $1 থাকা লাগবে। $1 খরচ হবে না, বাট এখানে আপনার 20 সেন্টের মতো খরচ হইতে পারে এবং 80 সেন্টের যেটা আপনার থাকবে ওইটা আপনি চাইলে আবার ওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন। কীভাবে জয়েন করবেন সেটা দেখাবো। দেখেন এখানে হচ্ছে সোলানা কিন্তু তাদেরকে ফলো করতেছে, সোলানা গেমিং। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবস্ট্রাক্ট ল্যাবস, তারপরে টেনসর, এরপরে আরও অনেক প্রজেক্ট আছে যে দেখেন সোলানাও কিন্তু তাদেরকে ফলো করতেছে। ভিচেইন সহ আরও অনেক প্রজেক্ট আছে, তাদেরকে কিন্তু ফলো করতেছে। মোটামুটি ভালো প্রজেক্ট, মিস করবে না কেউ। এই প্রজেক্টটার অফার লিঙ্ক আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। জাস্ট ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে কিন্তু আপনি অফার লিঙ্ক পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কটা কপি করবেন, এখান থেকে কপি করে আপনার ফোনের মিসের ব্রাউজারে লিঙ্কটা ওপেন করে দেবেন। ঠিক আছে, এই যে মিসের ব্রাউজারে আসলাম, আসার পরে এখানে লিঙ্কটা আমরা সার্চ করব। সো লিঙ্কটা যখন আপনি সার্চ করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে, জাস্ট হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে ইমেল বসাইতে বলবে। আপনার ফোনে যে ইমেলগুলো লগ ইন করা আছে আপনি যে কোনো একটা ইমেল এখানে সিলেক্ট করতে পারেন। ধরেন হচ্ছে আমি এরকম দিয়ে দিব। ইমেল বসানোর পরে এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। দেন দেখতে পাচ্ছেন এখানে ইমেলে ভেরিফিকেশান কোড যাবে, জাস্ট হচ্ছে আমাদের মেলটা ওপেন করব। মেলটা ওপেন করে এখানে যে কোডটা পাবো সিম্পলি হচ্ছে কোডটা কপি করে নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা মেইল দেওয়া হয়েছে। সিম্পলি আমরা মেলটা মানে মেইলের কোডটা কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিব, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আবারও এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ইনভাইট অপশন লেখা আছে, ক্লিক করে দিতে হবে। জাস্ট আমরা আবারও এখানে ক্লিক করে দিব। এখানে একটা বিষয় দেখেন, আমার ওয়ালেটে কিন্তু অলরেডি ফান্ড নিয়ে রাখা আছে। সো আমি ইজিলি কিন্তু কাজগুলো করতে পারবো। এখন যে কাজটা করবেন, এখানে আপনি ক্লিক করবেন প্রোফাইলে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফান্ডস একটা অপশন আছে, সিম্পলি হচ্ছে এই অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ফান্ডস, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস আছে, সিম্পলি অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে আপনার যে ওয়ালেট আছে, সোলানা ওয়ালেট, সিম্পলি যদি ফান্টম থাকে তাহলে ফান্টম ওয়ালেটটা ওপেন করবেন, অথবা সোলফ্লেয়ার ওয়ালেটটা ওপেন করবেন। যেই ওয়ালেটে ফান্ড আছে ওই ওয়ালেটটা সিম্পলি ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করার পরে এখানে যদি আপনার সোল টোকেন থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এখানে সোয়াপ অপশন দেখতে পাচ্ছেন, সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পরে এখানে হচ্ছে ধরেন যেহেতু $1 নিলেই হচ্ছে $1 আমি হচ্ছে এরকম নিব, $1 1 সেন্ট নিব। এটার ভ্যালু এখানে শো করবে, সিম্পলি আপনি হচ্ছে এটাকে কপি করবেন। ঠিক আছে, অথবা হচ্ছে এইভাবে আপনি নিতে পারেন 0.001 দিবেন। দেখেন এই যে এরকম হচ্ছে 6.9 দিলাম $1, হ্যাঁ এরকম 6.9 দিবেন, মানে এরকম দেখবেন আর কি। 0.007 দিলেও হবে। এরপর সোয়াপে আপনি ক্লিক করে জাস্ট সোয়াপ করে ফেলবেন। দেন এখান থেকে আপনি যে কাজটা করবেন, সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি ইউএইডিসি দেখতে পারবেন, এখানে ইউএইডিসি থাকবে। জাস্ট ইউএইডিসি সিলেক্ট করে ইউএইডিসি আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন এই যে এই অ্যাড্রেসে এটাকে সেন্ড করবেন। ঠিক আছে, ডিপোজিট করবেন। ডিপোজিট হইতে একটু সময় লাগে। সো ডিপোজিট করা হয়ে গেলে আবার হচ্ছে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন, সিম্পলি হচ্ছে এই অপশনের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিয়ে যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করবেন। সো প্রোফাইলে আসার পরে এখান থেকে যদি ইউজার নেম এবং হচ্ছে টুইটার কানেক্ট করতে পারেন তাহলে এগুলো করে ফেলবেন। যদি না হয় সেক্ষেত্রে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংস থেকে এগুলো করতে পারবেন। হ্যাঁ, সেটিংস থেকে করা যাবে। এখানে ইউজার নেম বসাবেন এবং টুইটারটা কানেক্ট করে এখানে হচ্ছে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে ইমেল বসাবেন, এরপর চাইলে ফোন নাম্বার সেট আপ করতে পারেন। তাহলে কিন্তু এখানে মোটামুটি আমাদের কাজটা শেষ। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে ক্লিক করে দিলাম, আবার দেখাচ্ছে যে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লো। সো আমরা এই ক্লো অপশনের উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন 25 ইউএডিসি দিয়ে আপনি করতে পারবেন এটা। এরপরে হচ্ছে নিচের দিকে যদি আসি তাইলে দেখতে পারবো এখানে $1 দিয়েও কিন্তু করা যাবে। সো $1 এটা সবসময় অ্যাভেলেবেল থাকবে কিনা জানি না, বাট $1 এখন আছে। খুব দ্রুত আমাদের এটা করতে হবে। $1 উপর সিলেক্ট করলে দেখতে পারবেন পার প্যাক আপনি হচ্ছে $1 দিয়ে বাই করতে পারবেন। সো এখন যেহেতু আমাদের ওয়ালেটে ডলার আছে, এখানে আপনাদের ফান্ড শো করবে। যদি না শো করে কয়েকবার রিফ্রেশ করবেন, একটু অপেক্ষা করবেন, 2-3 মিনিট অপেক্ষা করলে কিন্তু ফান্ড ওয়ালেটে অ্যাড করে দেয়। এখন আমরা এখানে ওপেন প্যাকে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে বাই নাও অপশনে ক্লিক করে দেব। বাই নামে ক্লিক করে সো আপনারা এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে প্লিজ ওয়েট। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি এখানে। সো দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। সিম্পলি এটার উপর আবার ট্যাপ করে দিবেন, ঠিক আছে। ট্যাপ করে দিয়ে রিয়ালিটি চেক করবেন। আমরা এটার উপর ট্যাপ করে দিলাম। ট্যাপ করে এই প্যাকটা হচ্ছে আমাদের কিন্তু ওপেন হয়ে গেল। এখন একটা বিষয় দেখেন, আপনি যে $1 দিয়ে এটা বাই করলেন, এটা রিয়ালিটি দেখেন আপগ্রেডেড কার্ড। সো এটা মোটামুটি ভালো আছে রিয়ালিটি, যে কারণে আপনি এটা হচ্ছে চাইলে ইনস্ট্যান্ট $1 দিয়ে সেল করতে পারেন, অথবা এটাকে চাইলে হোল্ড করতে পারেন। সো যদি মনে করেন সেল করবেন, সেই ক্ষেত্রে আপনি এই যে সেল অপশন দেখতে পাচ্ছেন, এই সেলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখেন আমি সম্পূর্ণ বিষয় দেখা দিচ্ছি। সেলে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাকসেপ্ট বাইপ্যাক অফার লেখা আছে, ব্যাকপ্যাক অফার। সো বাইপ্যাক, এখানে আমরা সিম্পলি অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এটা হচ্ছে আবার ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। সো এইভাবে আপনি হচ্ছে চাইলে ভলিউম করতে পারেন। সো সবসময় হয়তো আপনার এখানে $1 দিয়ে আপনি সেল করতে পারবেন না, মানে রিয়ালিটি যদি ভালো না থাকে তাহলে এটা $1 দিয়ে সেল করা যাবে না। সেক্ষেত্রে 0.85 এরকম সামথিং হচ্ছে আপনি ইউএসডিটি দিয়ে আবার এটাকে সেল করতে পারবেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনার 15 সেন্টের মতো লস হবে, এর বেশি কিন্তু না। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সেল হয়ে গেছে। আমরা এখানে রিটার্নে ক্লিক করে দিলাম। সরি, রিটার্নে ক্লিক করব না, আমরা হচ্ছে ভিউ ইনভেন্টরি এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দিলে দেখেন এরকম আপনার যদি সেল করা না থাকে তাহলে এরকম আনলিস্টেড দেখাবে। এরপরে আরও কিছু বিষয় আছে যে এখানে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে যদি আপনি হোল্ড করেন পরবর্তীতে প্রাইস বাড়তেও পারে, সেক্ষেত্রে আপনি এটাকে অফারে ক্লিক করে জাস্ট সেল করতে পারবেন। দেখেন এই যে আমার এটা হোল্ড করা আছে, আমি চাইলে অ্যাকসেপ্টে ক্লিক করে এটাকে সেল করতে পারবো, বাট আমি হয়তো সবগুলো সেল করতে চাচ্ছি না, কিছু হোল্ড করে রাখি। যেহেতু ইন্টারাকশন করতে হচ্ছে আমাদের, তাই এটা হোল্ড করাই বেটার হবে। অ্যাক্টিভিটি দেখতে পারবেন, হ্যাঁ দেখেন আমি 3টা অলরেডি বাই করছি, একটা কিন্তু 85 সেন্টে সেল করে দিছি, আর 2টা কিন্তু আমার $1 করে হয়েছে আর কি। সো সব সহকারে দেখা যাচ্ছে আমার 15 সেন্টের মতো লস হয়েছে। লস বলতে কি, 15 সেন্ট দিয়ে যদি আমি এরকম একটা রেট্রোঅ্যাক্টিভ অফারে পার্টিসিপেট করতে পারি, ইন্টারাকশন করতে পারি, তাহলে তো এটা ভালোই হয় আর কি, খারাপ না। সো এভাবে আপনি কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে এখান থেকে আরও বিষয় দেখেন, অ্যাচিভমেন্টে যদি আসি, অ্যাচিভমেন্টে আসলে যে এগুলো যেগুলো আপনি অ্যাচিভ করবেন সেগুলো দেখাবে। যতগুলো বাই করবেন ততগুলো কিন্তু এখানে শো করবে, মানে বাই করলে শো করে আর কি। 2টা বাই করার পরে এই 5টার মতো পাইছিলাম। এরপরে 3 নাম্বারটা বাই করে আর পাই নাই। তবে আপনারা চাইলে এখানে এটা করতে পারেন আর কি। সো এইভাবে এই কাজগুলো করবেন। আশা করি বুঝতে পারছেন। মোটামুটি ভালো একটা প্রজেক্ট দেখাইলাম তো। ভেরিফাইড অফার, সোলানা কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে এবং ফলোও করতেছে টুইটারে। সো এই হচ্ছে টোটালি বিষয়, কিভাবে জয়েন করতে হয়, কিভাবে কী করতে হয়, আমি এই বিষয়গুলো দেখায় দিলাম। এখানে যে এক্সপিগুলো পাবেন ওইগুলোকে একটু টোকেনে কনভার্ট করে দিবে, ঠিক আছে। সো অফারটা মিস করবে না কেউ। এরকম প্রজেক্ট থেকে ফিউচারে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে। মোটামুটি এখানে আপনি $5-6 মতো ভলিউম করবেন, কিংবা হচ্ছে মানে ভলিউম যত বেশি করবেন ততই ভালো। মিনিমাম $10 ভলিউম করে রাখবেন। $1 দিয়ে আপনি একবার ভলিউম করলেও হবে, বাট ওইটার হচ্ছে রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি কম থাকে। বাট আপনি যদি ভলিউমটা একটু বেশি করতে পারেন, যেহেতু এখানে খুব বেশি খরচ হচ্ছে না, সর্বোচ্চ আপনার যদি $10 দিয়ে আপনি 10 বার বাই করেন, সর্বোচ্চ হয়তো আপনার এখানে 30 থেকে 40 সেন্টের মতো ফি লাগতে পারে। মানে ওই যে আপনি 85 সেন্ট করে সেল করবেন, এর বেশি কিন্তু লাগবে না। এটাই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। সবাই জয়েন হয়ে যান, অফারটা মিস করবেন না কেউ।